24 পরগনার লিচু না ছাড়ালে রস, না চুষলে ফুস। ওয়ারেন্টি নয় গ্যারেন্টি। অন্ধ্রের আপেল টিকিট লাগিয়ে বিক্রি হয়, কিন্তু কাশ্মীরি আপেল হাত লাগানো যাবে না। ও যত শুকনো হবে তার রস কিন্তু শুকনো হবে না। এই জন্য ভাগবত বলেছে সবার কাছে কৃষ্ণ কথা শুনতে নাই, অবৈষ্ণবের বদনে হরি কথা শোনা যা, সাপের গরল বিষ পান করা তা। সত্য কথাটা শুনে নেবেন। দুধ খেলে মানুষের উপকার হয় ঠিকই, কিন্তু ওই দুধে যদি সাপে মুখ দেয়, ওই দুধ খেলে আবার মানুষের মৃত্যু হয়। তাই যারা মৎস্য আহার করে, যারা মাছ আহার করে, মাংস আহার করে, হরিনাম প্রচার করে, তাদের কাছে হরি কথা শোনা যা গরল বিষ। নিতাই নিতাই বিশেষ করে অনুগ্রহ চিত্তে শুনবেন, যিনি লাইনের ডিপার্টমেন্টে আছেন। যদি ইলেকট্রিক চলে যায় তাহলে মাইকম্যান যিনি বাবুসোনা আছে তার সঙ্গে আলোচনা করে লাইনটা পরিত্যাগ করবেন, কারণ অনেকগুলো মূল্যবান জিনিসপত্র আছে। ভোল্টেজের বাড়া কমা থাকলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তোমার উপরে কিন্তু প্রত্যেকটি মানুষের আশা ভরসায় দাঁড়িয়ে আছে। তবে বাবা সোনা একটু দেখে শুনে করো। আর তুমি যে আরো বড় হবে, তোমার গাছে যে কত ফল হবে তার চলনেই বোঝা যাচ্ছে। কারণ প্রচেষ্টা মানুষকে বড় করায়, আর জেদ মানুষকে যেমন ক্ষতি করে, জেদ মানুষকে আবার বড়ও করে। তেমন একটা সূক্ষ্ম জেদ আছে, যে জেদের চেষ্টায় মানুষ বড় হয়। আবার একটা জেদ আছে, যে জেদের গুণে মানুষ তার ধ্বংসের পথ অবলম্বন করে। জেদটা কি না, আমি বড় হব। এই যে মানুষের নেশা, দুটি নেশা আছে। একটি খারাপ নেশা মদ্যপান, আর একটি ভালো নেশা হচ্ছে জ্ঞান দান। গানে আছে জ্ঞান, গানে আছে প্রাণ, গানে আছে ভক্তি, গানে আছে মাধুর্য প্রেমলতা। আর এই গানকে প্রকাশ করে একমাত্র সাউন্ড। আমি খুব চিত্ত, খুব আনন্দ, যা আমি বিদ্যাসাগর হলে এসেও এত সুন্দর সাউন্ড আমি পাইনি। আজকে মুগ্ধ হলাম। আরো বড় হও, ভগবানের কাছে কামনা করি। আরো বড় হও সোনা, তুমি আরো বড় হবে। তোমার গাছে এত ফল হবে, প্রতিটি মানুষ একটা ফল খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। আমি প্রতিটি জায়গায় মাইক টেস্ট করি, কিন্তু দেখো আজকে কোনো টেস্টই করিনি, এমনি এসেই গুরু বন্দনা করেছি। আর অনেক দিন পরে আমারও জীবন ধন্য হয়েছে। আমার সঙ্গে যিনি বীণা বাজাতেন, আমার বাবু সোনা, তেনার একটা মানত আছে বলে তিনি বাড়ি গেছেন। আর তিনার গুরুদেব বীণা নিয়ে এসছেন। ইনি ছিলেন আমার গুরুদেবের সঙ্গে বহুদিন ধরে আছেন। ইনার জ্ঞান আপনারা ইউটিউব খুললে বা হোয়াটসঅ্যাপ খুললে পাবেন। ইউনিভার্সিটি কলেজের একজন বড় মাপের গুণে মানুষ, যিনি আমার গুরুদেবের সঙ্গে থাকেন এবং বীণা বাজান। আজকে আমি ওনাকে কাছে পেয়ে আমিও ধন্য, যে আমার মতো একটা সাধারণ মানুষের কাছে যে এত গুণের মানুষ এসছে। আমার সম্প্রদায়ের প্রত্যেকটি মানুষ ওনার কথা বলে। আর আজকে আমাদের সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে সঙ্গীতের সিনিয়র বলতে আমার বাবু সোনাটা, তাল থেকে সুর থেকে সবটাই সিনিয়র। উনি ভাবতে পারেনি, আমি ওকে ফোন করেছিলাম যে আজকে দেখবি একটা তোকে সারপ্রাইজ দেব। তুমি কি দেবে? আমরা দেব যখন যাব বুঝতে পারবি। যখন উনি গাড়িতে দেখতে পায়, ও নিজেই ভাবতে পারেনি, ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদছে, দাদা আমি স্বপ্ন দেখছি না তো। সত্যি অর্থ দিয়ে বাজারে অনেক কিছু কেনা যায় গো, কিন্তু অর্থ দিয়ে ভালোবাসাকে কেনা যায় না। শুধু উনি নয়, আজকেও যে আপনারা ভক্তি করে আমার মতো একটা জানোয়ারকে দেখতে এসেছেন,
আজ আমি ধন্য। আজও আমার মা আমাকে জানোয়ার ছাড়া কোনোদিন খোকা বলে ডাকে না। আমি একদিন মাকে বললাম, মা তুমি আমাকে জানোয়ার বলো কেন গো, তোমার কি একটু কষ্ট হয় না? আমার মা আমাকে বলল, জানোয়ারকে তো জানোয়ারই বলতে হয় রে, জানোয়ার কখনো মানুষ হয় না। আমি যে মা আমি কি কোনোদিন মানুষ হব না? বলছি তুই কোনোদিন হতে পারবি না, সারা জীবনটাই তুই জানোয়ার থাক, তবেই তো তোকে লোকে ভালোবাসবে। আমি কি করে মা? বলি খোকা রে, তোর সঙ্গীত সম্পর্কে এখনো জানা হয়নি, তোর তাল সম্পর্কে এখনো জানা হয়নি, ভক্তির চরণ সম্পর্কে এখনো তোর জানা হয়নি, সুর যে কোথায় আসে কোথায় যায় এখনো সেগুলো জানা হয়নি, শাস্ত্র জানা হয়নি। তাহলে এতগুলো জানা হয়নি, তাহলে তুই কি জানোয়ার নই? ভালো, আরো কিছু জান খোকা, আরো কিছু জানার নাম হচ্ছে জানো। আর আরো জানো, তোমার জানা হয়নি। আমি সেদিনই আমার মাকে ভূমিষ্ঠ প্রণাম করেছিলাম, তার আগে এমনি প্রণাম করতাম। দেবী সরস্বতী শারদা, মা যে দেবী, মা যে সরস্বতী, তাই মাটা পুরো ভর করেছেন আমার মাস্টার মশাইয়ের উপরে। মায়ের হাতে যেমন বীণা থাকে, অন্ধ ছেলেকে জাগিয়ে দেয় চেতনা, অন্ধ ছেলেকে জাগিয়ে দেয় প্রেম ভালোবাসা। আমি অভিভূত, আপ্লুত তোমার মতো মহান মানুষকে আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায়ের মধ্যে পেয়ে। যদি চলার পথে তো আমার অনেক ভুল হচ্ছে বাবা, নিজ গুণে আমাকে একটু ক্ষমা করবেন। হ্যাঁ, আমি যে অভিশাপটা দিলে আপনারা খারাপ ভাবলেন, বলে খোকা তুমি কেন অভিশাপ দিবে বাবা? না, আমি অভিশাপ দিইনি, কথাটাকে শুনে নিতে হবে। এই যে কাল দুপুর বেলায় আপনাদের কাল সাপ কামড়াবে বললাম, এই কথাটা কিন্তু আমার নয়, এটা প্রভাস খণ্ডে আছে লেখা, আপনারা খুললে পাবেন। বলে কি না, ললিতা রাধারানীকে বলছে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করি বলে তোদের এত যন্ত্রণা, তোদের এত জ্বালা, আমি তোদের অভিশাপ দিলাম। আমি যেমন কালার বিষে জ্বলে পুড়ে মরছি, কাল দুপুর বেলাও যেন তোদেরকে আমার কালা দংশন করে, আর সেই বিষে যেন তোরাও ছটপট করিস। নিতাই গৌর হরি বল, হরি বল। কালা বলতে কৃষ্ণ, আমি যেমন কৃষ্ণ প্রেমে ডুবে মরছি, কাল তোরাও দুপুর বেলা থেকে ডুবে মরবি। ভগবানের কথা, রাধারানীর কথা কেঁদে উঠলেন ললিতা। দুপুর বেলা কেন রে? বলে বাল্যকালে ছেলের প্রেম আসে না, কাম আসে না। নদীতে জোয়ার না আসলে কি জাহাজ চলতে পারে? আরে বাবা, তাই নদীর জোয়ার কিন্তু দুপুর বেলায় আসে রে। মানুষের জোয়ার হচ্ছে যৌবন, আর যৌবন না হলে যে প্রেমে যন্ত্রণা বোঝে না। তাই আজ যেমন আমি জ্বলে পুড়ে মরছি, কাল তোদেরও যেন দুপুর বেলার যৌবনে যেন কৃষ্ণ প্রেমে ছটপট করে মরিস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাঁশিরে অনেক গান আছে, বাঁশিরে বাজিতে জানো না ও বাঁশি, বাজিতে জানো না। ও বাঁশি বাঁশি জানো না, ও বাঁশি
বাঁশি দিয়ে অনেক গান আছে গো, অনেক গান। বাঁশি একটা, রাগ অনেকগুলো এবং ভাষা অনেকগুলো, চলন অনেকগুলো। আপনারা একটা ফিল্মে গান শুনেছিলেন না এই বাঁশি দিয়ে? হায় রে কালা একই জালা সইতে না দিয়াল বাঁশির সুরে রে। হায় রে কালা একই জালা সইতে না দিয়াজ বাঁশির সুরে রে। সইতে না দি হায় রে কালা, হায় রে কালা কি জ্বালা বাঁশি শুনে কালা রইতে না। হায় রে কালা একই জালা বাঁশি সুরে আজ সইতে না রে। কোন জানেতে জন্মেছ গো গায়, কোন জানেতে জন্মেছ গো গায়। এই দেখো, এটা একটা রাগ। আবার একটা বিশ্ব সম্রাট অনুপ জালোটা গেয়ে গেছে। একটা বাঁশির বাঁশি পেয়েছিল হাতে, আমার বধুর কথা লেখা ছিল তাতে। সে আমার ভুলে গিয়েছে, ছেড়ে গিয়েছে। ছেড়ে দাও। অনেক আগে আমি যখন সর্বপ্রথমে সারেগামা শিখি আমার মায়ের কাছে, বাবার কাছে, আমার বাবা খুব সুন্দর করে একটা গান গাইতো বাঁশি দিয়ে। কে আর বাজাবে বাঁশি, এও বাঁশি। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। और के আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। মন দুঃখে বসে কাঁদে যেন কমলিনী রায়, কোনো দিনে রায়। মন দুঃখে বসে কাঁদে আমার বিনোদিনী কমলিনী রায়। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। গোবিন্দের নাম গান গাইছে আর কাঁদছে। রাধারানী পাঠালেন যোগমায়াকে বৃন্দাবন থেকে দ্বারকায়, আমার মধুকে ফিরিয়ে নিয়ে আসো। আর রাধারানীর কথা মতো মধুযজ্ঞের নিমন্ত্রণ পত্র নিয়ে গিয়েছিল কে জানো? যোগমায়া যোগেশ্বরী। আর এখানে রাধারানী কাঁদছে গুমড়ে গুমড়ে। আহা, আর রাধারানী বলছে গো একবার ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে আনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমরে কই ও গিয়া। ধুলায় পড়ে কাঁদছে রাধারানী। শ্যাম বিরহে কাতর হয়ে হেরিয়া শ্যামের মূর্তি খানি। ললিতা বিশাখা বলছে ওরে সই একবার ঘরে চল না রে, আমারে আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপন যেজন খুঁজি তারে আমি আপনার। আজ শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি
হৃদয়ের তৃষিত পরাণে মন চাই বধু তোমার চরণে, তুমি ছাড়া। ললিতা, আমি আর কার জন্য গৃহে যাব রে? কার জন্য বেরুনি করব? কার জন্য আমি সাজবো বল? আমি যার জন্য সাজতাম সে যে আমার প্রজেক্ট নাই রে। সে যদি কোনোদিন আসে আমি সেদিন নাই সাজবো রে। রাধারানী কাঁদছে গো বৃন্দাবনে পড়ে পড়ে। আর যোগমায়া গোবিন্দের কাছে গিয়ে দ্বারকায় পত্র নিয়ে গিয়ে বলছে, ওগো গোবিন্দ, ওগো প্রাণনাথ, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর তিনি দুই একের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর তিনি দুই একের মতো। ওগো ভালো লাগে তো তুমি থাকবে সেথা, নইলে আসবে দ্রুত। মন মান থাকবে সেথা, নইলে আসবে দ্রুত। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর তিন দুয়েকের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর তিন এক দুজনের মতো। ওগো যদি বলো শ্যাম চলতে চরণ, তোমার ধুলাই দূষণে কবি। ওগো ব্রজ গোপীর নয়ন জলে তোমার চরণ ধোবে। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর তিন দুই একের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর তিন দুয়েকের মতো। একবার চলো গো কানাই, চলো গো কানাই। একবার চলো গো কানাই, চলো গো কানাই। আমার ব্রজে ফিরে, ব্রজে ফিরে চলো গো, চলো গো কানাই, চলো গো কানাই। একবার গোবিন্দ ফিরে, ব্রজে ফিরে চলো গো কানাই, চলো গো কানাই। একবার ব্রজে ফিরে চলো আমার প্রাণ বধুয়া। রাধারানী পত্র দেখে গোবিন্দ বলছে, আমি তো যেতে পারবো না, আমার অনেকগুলো কাজ আছে, তবে তুমি যাও, আমি আমার পুত্র উদ্ধবকে পাঠাচ্ছি। আর যখন উদ্ধব গেলেন বৃন্দাবনে, উদ্ধবকে দেখে সখাগণ ছুটে এসেছে গো, এসে জড়িয়ে ধরে বলছে, কানাই তোর এতদিন পরে ব্রজে আসার কথা মনে হলো। উদ্ধব বলছে, আমি তোমাদের কানাই নই গো, আমি উদ্ধব। আবার ফিরে গেলেন তারা, ছুটে এলেন রাধারানী, জড়িয়ে ধরলেন গোবিন্দকে। তুমি আমায় কথা দিয়েছিলে না কালকে আসবে বলে। উদ্ধব কেঁদে বলছে, মা গো, আমি তোমার কৃষ্ণ নই, আমি তোমার সন্তান। মা, তুমি আমায় ক্ষমা করো, বাবা আসেনি। রাধারানী কেঁদে উঠলেন, তোকে কে পাঠিয়েছে? উদ্ধব বলছে, মা গো, জগৎ পিতা কৃষ্ণ যে আমাকে পাঠিয়েছে।
অচৈতন্য রাধারানী। নারদ গেলেন বৃন্দাবন থেকে দ্বারকার সভাতে, আর গিয়ে কৃষ্ণকে দেখে বলছে, বন্ধু অগো প্রাণনাথ, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বৃদ্ধাং দ্রবিণং তমেব, তমেব সর্বমম দেব দেব। তুমি যদি সব হও তবে কেন 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 ব্রজবাসীকে এমন নিরাশ করে তুমি চলে এসেছো? জানো আজকে বৃন্দাবনের পথে কেমন হচ্ছে জানো? কেমন গো, মেঘে সে ছুঁয়ে ছুঁয়ে যায়, 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 মেঘে সে ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়। বাগানের ফুল শাখায় শাখায় মেঘ সে ছুঁয়ে ছুঁয়ে যায়, 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 মেঘ মেঘ এসে ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়। বাহারি নিশানি নিশানি না। আহা, এই সঙ্গীত গেয়েছিলেন গজল সম্রাট, কিন্তু মুসলিম, কিন্তু পবিত্র সঙ্গীত করা ওস্তাদ গোলাম আলী শাহজাদ। মেঘ আসছে কিন্তু ধরতে পাচ্ছি না, ছুঁয়ে ছুঁয়ে যায়। গোবিন্দের চরণধ্বনি শুনতে পাচ্ছি কিন্তু কোথায় যে বাজছে সেটা শুনতে পাচ্ছি না। কি গো, এত বড় বড় মন্দির ঘুরলাম, ভগবান পেলাম? বৃন্দাবনে গেলাম, কেদারে গেলাম, বদ্রি গেলাম, ঋষিকেশ গেলাম, লক্ষ্মণ ঝোলা গেলাম, নদিয়া গেলাম, পুরী গেলাম, ভগবান পাইনি, শুধু দেখেছি বিগ্রহ মূর্তি আর মন্দির। শ্লোকে বললেন ভগবান, শোনো, নাং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদম। ওগো নারদ, আমি বড় বড় মন্দিরে থাকি না, আমি বড় বড় গির্জায় থাকি না, আমি বড় বড় মসজিদে থাকি না, আমি থাকি কোথায় জানো? যেখানে আমার ভক্ত আমার নাম গাইতে গাইতে কেঁদে ওঠে, আমি সেখানে তাদের কাছে বসে বসে একটু হরি কথা শুনি। জানো, আমার প্রশংসার কথা যদি কোনো ভক্ত কেঁদে কেঁদে কয়, নারদ গই আমি সবে ছেড়ে দিয়ে সেই ভক্তের কাছে আমার গুণকথা আমি নিজেই শুনি। নিতাই গৌর হরি বল হরি বল। মেঘে সে ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়। বাগানের কবিতা কোথায়? মেঘে সে ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়। মেঘ এসে ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে
সাধু সাধু করে বলছে, নারদ আমি তৃষ্ট, আমার মা কেমন আছে একটু বলো। ওই শব্দটা তোমার মুখে শোভা পায় না। ছি 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 ছি, তুমি না ভগবান, তুমি জানো তোমার নামের শব্দে অর্থ কতটা গৌণতা চিত্ত। তোমাকে জ্ঞান দেওয়াটা আমার ধৃষ্টতা, আর তোমাকে পুজো করাটাও আমার মূর্খতা। কি বলছো নারদ, তুমি আজকে এমন হয়েছো কেন? তোমাকে ব্রজবাসী যে কেন পুজো করেছিল, তোমাকে যদি মারতো আমি খুশি হতাম। জগৎকে তুমি কি শিক্ষা দেবে কৃষ্ণ? তুমি যে নিজেই মা বাবাকে ছেড়ে চলে এসেছো, আবার কাঁদিয়ে এসেছো, তুমি নাকি ভগবান। বাহ! বলরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। নারদ আমি ভুল করেছি, তুমি একবার বলো না আমার মা কেমন আছে। কেমন? তোমার মা কাঁদতে কাঁদতে অন্ধ, তোমার বাবা কাঁদতে কাঁদতে অন্ধ। শুধু একটাই কথা, গোপাল আর গোপাল। একবার পারো যদি তোমার মাকে দেখে আসো। নারদকে বলছে তুমি একটু সেবা করো, আমি এক্ষুনি যাব আর আসব। রথে করে চললেন গর্গমুনির কাছকে। আর গর্গমুনির কাছে গিয়ে কৃষ্ণ প্রণাম করে বলছে, গুরুদেব আমার অনেক পাপ হয়েছে বৃন্দাবনে, কুরুক্ষেত্রে এবং মথুরায়। এই পাপের প্রায়শ্চিত্ত কি করলে হবে তুমি আমাকে একটু বলো গোবিন্দ। গুরুদেব আপনি একটু বলুন আমাকে। শোনো কৃষ্ণ, তুমি বিশ্বপিতা, তোমাকে নারদ অনেকগুলো গৌণ কথা বা মূর্খতার কথা বলেছে, সেই আঘাত পেয়ে তুমি আমার কাছে ছুটে এসেছো। তবে একটা কথা বলবো, এমন একটি তুমি যজ্ঞ করবে যে যজ্ঞে পাপী পরিত্রাণ পাবে, সাধু মুক্তি পাবে, আর তুমি সকলের দেখা পাবে। লুটিয়ে পড়লেন গুরুদেবের চরণে। গুরুদেব আমাকে সেই অনুষ্ঠানটার কথা বলো। শোনো কৃষ্ণ, পূর্বে সুতপা মুনির পুত্রকে হাঙরে খেয়েছিল বলে সুতপা অভিশাপ করেছিল গঙ্গাকে যে তোর জলে বোধহয় ডুবে আমার ছেলে মারা গেছে। তাই অপবিত্র গঙ্গা তুই অপবিত্র হবি। তোর জলে মানুষে তো স্নান করা দূরের কথা, কুকুরেও পেশাব করবে না। সত্যযুগের সুতপা অভিশাপ করেছিল, সেদিনই গঙ্গা কেনে বলেছিল আমার জলে তো তোমার ছেলে প্রাণ হারায়নি, আমার হাঙর তোমার সন্তানকে হয়তো খেয়ে ফেলেছে, তুমি আমায় ক্ষমা করো। রাক্ষসী গঙ্গা দূর হয়ে যা, আমি যখন অভিশাপ দিয়েছি অভিশাপ ফলবে। তখন গঙ্গা বিনয় করে বলছে, ওগো মুনিবর তুমি যখন অভিশাপ দিয়েছো তাহলে উপায় তো কিছু আছে। মুনি তখন চিন্তা করে দেখলেন, যখন তিনি যমলোকে গেলেন একই কথা ছেলে বলল, বাবা তুমি আমার কতবার পুত্র হয়েছো, আমি তোমার কতবার পিতা হয়েছি, আমি আর ফিরে যাব না, তুমি ফিরে যাও। তবে হাঙরের দংশনে আমার মৃত্যু হয়েছে। তখনই গঙ্গাকে এসে বলেছিল, আমি যখন অভিশাপ দিয়েছি আমি পরিত্রাণের কথাটাও বলছি শোনো। যেদিন কৃষ্ণ অবতারে গোবিন্দ আসবে, তোর প্রভাস নদীর তীরে যজ্ঞ করবে, সেই যজ্ঞের ছাই যখন তোর বক্ষে ফেলিবে সেদিন তুই পবিত্র হবি। শোনো কৃষ্ণ, তোমাকে যজ্ঞ করতে হলে দানব্রত যজ্ঞ করতে হবে, আর এই দানব্রত যজ্ঞে তুমি সব কিছু পাবে। স্বর্গ মর্ত্য পাতাল তুমি নিমন্ত্রণ করবে, ব্রজবাসীগণ সকলে আসবে, আর এই যজ্ঞস্থলের মাঝে তোমার পিতা অন্নদান করবে। যাও। আরে যজ্ঞের শেষে আস্তে আচ্ছা আমি বলে দিচ্ছি, এখনই যারা কমিটি বাবু সোনারা আছো, আমাকে একজন বাবা বলল যে বাবা দানব্রত যজ্ঞ, দান য টাকা নিবি তার ডবল ফেরত দিতে হয়। আজকের লীলা কিন্তু প্রভাসযোগ্য। এখনই কমিটি বাবু সোনারা যাবে তোমাদের কাছে ভিক্ষা ঝুলি নিয়ে, তোমরা দান দেবে, যে 1 টাকা দেবে তাকে 10 টাকা ফেরত দিতে হবে। শোনো কিন্তু ভালো করে কথাটা, যিনি 1 টাকা কমিটিকে দেবে, কমিটি যেন ঘুরে তাকে 10 টাকা দেয়।
এই যজ্ঞ এত সহজযোগ্য না। হ্যাঁ, গাল মে কুছ কালা হ্যায়। দেখো লীলাটাকে শোনো। বলছে কানাই যজ্ঞটা কেমন হবে জানো? যে যাহা চাইবে তুমি তাকে তাহা দিবে। আরে কেউ যদি তোমাকে সোনার থালা চায় তোমাকে সোনার থালা দিতে হবে, কিন্তু দানের শেষে তোমায় তাদের কাছে ভিক্ষা চাইতে হবে। আরে যজ্ঞের শেষে দান দি যা ওগো ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। অনুষ্ঠান করতে গেলে অনেক অর্থের প্রয়োজন, যাক সেটা ছেড়ে দিই। সেটা ছিল দেবতাদের সম্ভব, আমাদের মানবের পক্ষে এতটা করার সম্ভাবনা নয়। তাই কমিটি বাবু সোনারা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যেমন পারবেন একটু দান করবেন বাবা, তাতে জীবন চিত্ত কাব্য লাভ হবে। সব আবার দেবেন না, আমার জন্য একটা আধটা কয়েল রাখবেন কি, নাহলে যজ্ঞ সম্পূর্ণ হবে কি করে। চলো 5-7 জন 10 জন মিলে বেরিয়ে পড়ো, 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে, কারণ নাহলে প্রভাত যজ্ঞ শেষের মাথায় চলে আসলে অন্নদান হবে, তখন আর লাভ কিছু হবে না। চলো। এই বলে যজ্ঞের কথা বললেন, আর নারদের আনন্দময় পুনরায় দ্বারকায় ফিরে এলেন কৃষ্ণ ভগবান রথে চড়ে। এবারে লিখিলেন পত্র আমার অতি যত্ন করি, অতি যত্ন করে চলিছেন আমার কৃষ্ণ ব্রজ বিহারী। বনে চলে ভগবান ধীরে চলে ভগবান, ধীরে চলে ভগবান, ভগবান ভগবান ধীরে চলে ভগবান, ধীরে চলে ভগবান। এই রাগে সানাই আছে।
ধীরে চলে বনমালী, ধীরে চলে বনমালী। বনমালা দোলায়ে, বনমালা দোলায়ে বনে চলে রে বনমালী, বনে চলে বনমালী, বনে চলে বনমালী। প্রেম সে বলো রাধা রানী কি। প্রথমে পত্র লিখিলেন আমার গোবিন্দ পিতা মাতার চরণে, পিতা মাতার চরণে। তারপরে দিলেন পত্র গুরুদেবের চরণে, গুরুদেবের চরণে। তারপরে দিলেন পত্র যত দেবতাগণে, দেবতাগণে। তারপরে দিলেন পত্র যত মুনি ঋষি গণে, মুনি ঋষি গণে। আচ্ছা, বৃন্দাবনে বিশ্বের মধ্যে সবচেয়ে আপনজন কারা ছিল ভগবানের? জানা আছে কি? বিশ্বের মধ্যে সবচেয়ে আপনজন ছিল ভগবানের বৃন্দাবনবাসী, যারা ব্রজবাসী। তাহলে ব্রজে যদি ভগবানের সব আপনজন হয়, কৃষ্ণ শুধু মা বাবার জন্য পত্র লিখলো কেন? শ্রীদামের জন্য লিখলো না কেন? ধেনুবৎসার জন্য লিখলো না? যার অঙ্গ থেকে আরেকজনের সৃষ্টি রাধারানী, কই তাকেও তো পত্র দিল না? বলরাম জিজ্ঞাসা করছে, ভাই কেন রাধারানীর জন্য পত্র লিখলি না? তখন কৃষ্ণ দাদাকে বলছে, দাদা রে, যার সঙ্গে আত্মার সম্পর্ক থাকে তাকে কাগজে লেখা পত্র দিয়ে অপমান করা যায় না। ওইখান থেকে একটা ভালো গান এসেছে, আধুনিক গান, যেটা আপনারা অনেকবার শুনেছেন, তবে কীর্তনে আসলে গাওয়া দরকার নাই, শুনে নিলেই ভালো। হ্যাঁ, মরেছি আর কি, মুখ থেকে বের করে। ভগবান বলছে প্রভাস যজ্ঞে, কাগজে যদি নাম লিখে দাও কাগজটা কিন্তু ছিঁড়ে যাবে। আবার অনেকে আছেন দেখবেন দান দিয়ে এখানে পাথরে লিখে দেয় তার নাম, ও পাথর একদিন ক্ষয়ে যাবে। জানো না রো, যেজন হৃদয়ে লিখে নাম সেই নাম রয়ে যায়। এবার হয়ে গেল, আর গাওয়ার দরকার নেই। এই রে, যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথরে ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, যে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথরে ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, যে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, যদি কাগজে লেখো না। কাগজে নাম লিখলে কি হবে? বদনাম হবে। পাথরে লিখলে কি হবে? অহংকার হবে। আর হৃদয় দিয়ে যদি ভালোবাসো, এটা তোমার হৃদয় আর গোবিন্দ ছাড়া আর কেউ জানতে পারবে না। ভগবানের সঙ্গে প্রেম করলে লোক দেখিয়ে ঘন্টা হলানোর দরকার নাই, আর লোকের কাছে এমনি করে আরতি করার দরকার নেই। যদি আরতি করবি, দেহকে বানা পঞ্চবে প্রদীপ, আর ভক্তির নয়নের তেল দিয়ে, জ্ঞানের বাতি দিয়ে ভগবানের কাছে আরতি কর। নিতাই গৌর হরি বল। যে আরতি করেছিল বৃন্দাবনে স্বয়ং রাধা ঠাকুরানী, রাধা ঠাকুরানী। বলো তো
দাদা গো, এই পত্র দিয়ে কি আমি আমার রাধাকে ছোট করব? সবাই তো সুখী হতে চায়, কিন্তু কেউ সুখী হয়, কেউ হয় না। দাদা, কৃষ্ণ প্রশ্ন করছে কৃষ্ণকে, বলরাম, দাদা রে, তাহলে তোর রাধাকে তুই এত কষ্ট দিলি কেন? রাধা যে তোকে এত ভালোবাসে। দাদা, এটা শুধু কেবলমাত্র একটা মঞ্চের মেলার অভিনয়, কিন্তু পূর্বজন্মে অভিসম্পাত আছে যে মুনি বাক্য। জয় বিজয় অভিশাপ করেছিল রাধারানীকে, তুমি 100 বছর কৃষ্ণ ছাড়া হয়ে থাকবে। বেশ, শোনো, সবাই তো সুখী হতে চায়, বলো কেউ সুখী হয়ে কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কে না, সবারই কপালে বুঝি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি যা বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। আমিও রাধার মতো, আহা, বলো না, ভালোবেসে কে সুখী হতে পারে না? আহা, রাধা, আমি তোমার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। ভালোবাসা থাকায় কানে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবে কেউ সুখী হয় কেউ হয় না। কেউ সুখী হয় কেউ হয় না, কেউ সুখী হয় কেউ হয় না, কেউ সুখী হয় কেউ। যাদের সঙ্গে আত্মার সম্পর্ক থাকে তাদের পাত্র দিতে হয় না। যদি শুনতে পায় তার প্রাণনাথ কোনো অনুষ্ঠান করছে, আপনিতেই হাজির হবে। বলরাম বলছে, ভাই রে, তবে তোর মা বাবা কি আপন নয়? তাদের কেন পত্র লিখিলি? শোনো দাদা, গুরু ছাড়ি যে জন গোবিন্দ ভজে, সে প্রাণী নরকে